আমরা এখন দেখব বিএমসি বাইপাপ মেশিনটা কিভাবে ইনস্টল করতে হয়, কিভাবে পানি দিতে হয় এবং পুরো বিষয়গুলো আমি আপনাকে এখন দেখাবো। কারণ আমাদের অনেক ক্লায়েন্ট আছে যারা ঢাকার বাইরে বা বিভিন্ন জায়গায় মেশিন নিয়ে যায়, তারা এই সিটআপগুলো পরবর্তী তাদের বুঝতে সমস্যা হয়। তো এখন আমি এটা কীভাবে কী ব্যবহার করে সম্পূর্ণ প্রসেসগুলো দেখাবো। এটা হচ্ছে আপনার এই মেশিনটা, এটা হলো বিএমসি কোম্পানির একটা মেশিন, চাইনিজের মধ্যে মোটামুটি বেস্ট কোয়ালিটির একটা মেশিন। তো এটা হচ্ছে মূল মেশিনের ইউনিট। তারপরে এটার সাথে আছে হচ্ছে এটা হলো হিউমিডিফায়ার চেম্বার। এটার সাথে আরও আছে হচ্ছে মাস্ক, মিডিয়াম সাইজের একটা মাস্ক আছে। তারপরে এটা হলো হোস পাইপ। তারপরে আছে হচ্ছে আপনার চার্জার। তারপরে আছে একটা ফিল্টার এবং একটা ক্যাবেল এবং একটা ইউজার ম্যানুয়াল। ঠিক আছে, তো আমি এখন এটা পার্ট বাই পার্ট দেখাই। এটা হলো একটা ট্রাভেল ব্যাগ, এটার মধ্যেই আপনি যখন কোথাও যাবেন এটার মধ্যে করে সুন্দর করে নিয়ে যেতে পারবেন। এটা হচ্ছে এইটার দুইটা পার্ট, এটা একসাথে, মানে এটা হলো মূল মেশিন এবং এটা হলো পানির ওয়াটার চেম্বার, এটা হলো মূল মেশিন। ঠিক আছে, এইটা দুইটা, এই যে এখানে লক আছে এবং এই দুইটা এখানে দিয়ে, এই যে পেছনে একটা লক আছে, এটা চাপ দিলে এটা এখানে লক হয়ে যাবে। এরপরে যদি আপনি টানেন খুলবে না, খুলতে গেলে আবার এখানে প্রেস করে টান দিলেই খুলে যাবে। লাগাতে গেলে এখানে চাপ দিলেও জোরে লাগবে, অনেক সময় যদি না লাগে এখানে চাপ দিলেই লেগে যাবে। এরপরে যে ওয়াটার চেম্বারটা হলো এখানে, এই যে এখানে একটা লকের মতো আছে, এই লকটা চাপ দিয়ে এই উপরের পার্টটা টান দিলেই খুলে যাবে। খুলে গেল অক্সিজেন, এই পানির ওয়াটার চেম্বারটা এরকম বের করলাম। এটা হলো ওয়াটার চেম্বার, এটার মধ্যে হলো মিনারেল ওয়াটার অথবা ডিস্টিল ওয়াটার ব্যবহার করতে হবে। ট্যাপের পানিও ব্যবহার করা যাবে না, লাইনের পানিও ব্যবহার করা যাবে না, মানে আয়রন যে পানিতে থাকে ফ্রেশ পানি ব্যবহার করতে হবে। এটার পানির ব্যবহার করার সিস্টেমটা হলো এই যে পিছন দিয়ে, এই যেখানে একটা ট্যাপের মতো আছে, এটা এইভাবে ঘোরালেই খুলে যাবে। ঠিক আছে, এখানে এখানে দাগ আছে, এই যে দেখেন ম্যাক্সিমাম লেভেল দেওয়া আছে, এই লেভেল পর্যন্ত পানি দিতে হবে। পানি দিয়ে আবার এটা এভাবে লাগিয়ে দিবেন, দেন আপনি এটা এভাবে উল্টিয়ে ফেলবেন, ঘুরাই ফেলবেন, পানি পড়বে না। তারপরে আপনি আবার এটা এখানে লাগিয়ে দিবেন, এই যে এখানে এভাবে দিয়ে সোজা চাপ দিলেই লেগে যাবে। তারপরে এটা এখানে লাগিয়ে দিবেন, খোলার সময় এখানে চাপ দিয়ে এটা এখানে টান দিলে খুলবে, এতটুকু খুলবে, তারপরে টান দিয়ে বের করবেন। ঠিক আছে, এরপরে আসি পরের বিষয়টা, এই হলো পাইপ। ঠিক আছে, পাইপটা করলাম, এটার দুইটা মাথাই সমান, একই সাইজ। ঠিক আছে, এক সাইজে হলো মাস্ক লাগবে আর এক সাইজে হলো মেশিনে লাগবে। তো মেশিনের এখানে আমি এই যে পাইপটা এখানে এভাবে লাগিয়ে দিলাম, সাবধানে লাগাইতে হবে, রাবার তো আস্তে আস্তে করে লাগাইতে হবে আর কি। এই লাগালাম এবং খোলার সময় আপনি এখান দিয়ে টান দিলে কিন্তু ছিঁড়ে যাবে, আপনাকে এইভাবে আস্তে আস্তে হালকা হালকা আস্তে করে মোড়াইয়া, রাবার তো এই যে বুঝতে পারছেন, এই রাবার পরাই দিলাম, মানে এরকম উঁচু নিচু করলে এটা খুলে যাবে। তারপরে আসে মাস্কে, এটা হলো মিডিয়াম সাইজের একটা ফুল ফেস মাস্ক। মাস্কটা এই যে এখানে এরকম থাকবে এবং এখানে হচ্ছে এই পাইপটা লাগবে। ঠিক আছে, এই যে পরালাম। এরপরে হচ্ছে এই মাস্কটা এই যে এখানে লাগালাম। এখন যদি পেশেন্টের অক্সিজেন দিতে হয় বাইপাপের সাথে, তাহলে এই যে দুই পাশে দুইটা পোর্ট আছে, হ্যাঁ, এই পোর্টের সাথে ওই অক্সিজেনের লাইন, পাইপটা কেটে এখানে লাইন দিয়ে দিতে হবে। আর যদি অক্সিজেন প্রয়োজন না হয় তাহলে এটা লাগানো থাকবে। অনেক সময় কানেক্টর থাকে, অক্সিজেনের আলাদা কানেক্টর পাওয়া যায়, অনেকে এই কানেক্টর অ্যাড করেও ব্যবহার করে, বা মাস্কের সাথেও ব্যবহার করা যায়। ঠিক আছে, ওই কানেক্টর অনেক সময় থাকে না, ওইগুলো আবার আলাদা কিনতে হয়, ছোটো এরকম একটা কানেক্টর থাকে। তো কানেক্টর না থাকলে আপনি এখানে অক্সিজেন অ্যাড করে দেবেন।
তারপরে এটা লাগানো হলো। এখন আমি লাইনটা দিচ্ছি, যেখানে সুইচটা লাগাই দিলাম। লাগানোর পরে এটা হচ্ছে লাইন আসলো, ঠিক আছে। লাইন আসার পরে এই যে এখানে দুইটা অপশন আছে, আইপ্যাপ এবং ইপ্যাপ। এই প্রেশারটা হচ্ছে ডক্টরের রিকমেন্ড অনুযায়ী এখানে সেট করতে হবে। ডক্টর আপনাকে যেটা লিখে দিবে সেটা এই প্রেশার মানে এই মেশিনে সেট করতে হবে। এখন সেটা সেট করার জন্য আপনার এই যে এই বাটনটা এবং এই দুইটা বাটন একসাথে প্রেস করে ধরে রাখতে হবে সেটিংসে যাওয়ার জন্য। আমি এই দুইটা একসাথে কিছুক্ষণ লং প্রেস করে ধরে রাখলাম। সরি, এই যে দেখেন, মানে যতক্ষণ পর্যন্ত অপশন চেঞ্জ না হবে ততক্ষণ পর্যন্ত এই গোল বাটনটা এবং এই পাশেরটা ডান পাশেরটা দুইটা একসাথে চেপে ধরে রাখলাম। এরপরে এই যে অপশন আসলো, এই যে মোড বা আইপ্যাপ মোড আছে এইখানে, যে নিচে দেখেন এই যে আইপ্যাপ এবং ইপ্যাপ। আমাদের কাজ হচ্ছে শুধু এই দুইটা, আপনাদের কাজ মানে পরবর্তী মানে এখানে যেই সেট আপগুলো দরকার সেগুলো আমি এখন করে দিব। কিন্তু যদি কখনো পরবর্তীতে বা ডক্টর যেটা সাজেস্ট করবে আপনাদের হচ্ছে শুধু এই প্রেশার দুটো চেঞ্জ করতে হবে, আর যেগুলো দরকার ওইগুলো প্রথমে আমরা করে দিব, ওইগুলো আপনারা কোনো কিছু চেঞ্জ করা লাগবে না। যদি কখনো চেঞ্জ করা লাগে আইপ্যাপ এবং ইপ্যাপ। এখন আমাদের আইপ্যাপ সেট করতে হবে কত, আপনার হলো 14 আর 6। তাহলে আমরা এখন প্রথমে কি করব, মাঝখানে একটা প্রেস করব, এই যে নিচে আসবো আস্তে আস্তে, আইপ্যাপে যাব, মাঝখানে প্রেস করব, এখন বাড়াবো। এটা ম্যাক্সিমাম 25 পর্যন্ত বাড়ানো যাবে। আমরা এখন সেট করব 14 আর নিচেটা হলো 6 থাকবে। এই ইপ্যাপটা হলো 6 আছে, 6 থাকবে, ঠিক আছে। যদি কখনো পরবর্তীতে বাড়াইতে হয় বা কমাইতে হয় এই অপশনে কিভাবে, দুইটা একসাথে প্রেস করে ধরে রাখবেন, সেটিংস আসবে, তারপরে মাঝখানে প্রেস করবেন, প্রেস করার পরে আপনি অপশনে যাবেন। যার পরে আইপ্যাপ এবং ইপ্যাপটা চেঞ্জ করার পরে একদম ঘুরাই নিচে আসে করবেন, একদম নিচে আসবেন, এইরকম নিচে আসার পরে এই যে হোম থেকে বের হয়ে যাবেন, জাস্ট এইটুকুই, ঠিক আছে। আর যেগুলো আছে ওগুলো আপনাদের দেখার দরকার নাই, ওগুলো আমরা করে দিব, ঠিক আছে। আরও কিছু সেটিংস আছে ওইগুলো করে দিব, জাস্ট আপনাকে হলো এই আইপ্যাপ এবং ইপ্যাপ এই দুইটা সেট করতে হবে। এরপরে জাস্ট মেশিনটা এখানে প্রেস করলে মেশিন চালু হয়ে যাবে। চালু হওয়ার পরে এই দেখেন মেশিন কিন্তু বাতাস দিচ্ছে। বাতাস দেওয়ার পরে এখানে একটা দেখেন, এখানে অনেকগুলো অপশন আছে। আপনি একটা অপশন দেখবেন এই যে লিক নামের একটা অপশন আছে, এই লিকটা দেখবেন কতটুকু থাকে। এই লিকটা হলো সবথেকে ইম্পর্টেন্ট, মানে লিক বলতে মাস্কটা আপনার মুখের সাথে কতটুকু ফিট হয়েছে সেটা। এই লিকটা যাতে 20-র নিচে থাকে, যদি 20-র উপরে হয়ে যায় তাহলে মেশিন কাজ করবে না, তার মানে বেশি লিক হচ্ছে। আর একটা ব্যাপার দেখেন, মেশিনটা চালু করার পরে এখানে কিন্তু দুইটা দাগ উঠছে, এটা আবার ঘোরালে এই দাগটা বাড়ে। আর একটা জিনিস দেখেন, এই যে মাস্কটা মুখে পরানো না, এই জন্য মেশিন সিগন্যাল দিচ্ছে। যখন মুখে পড়বেন তখন এই সিগন্যালটা আর থাকবে না, বা মেশিন যখন যে সমস্যাটা হোক তখন এটাকে সিগন্যাল দিবে, ঠিক আছে। এরপরে মেশিন বন্ধ করতে হলে এই দেখেন, এই যে এখানে একটা দেখেন এই দাগ, এখানে যে ব্লু দাগটা, মানে এখানে যে পানিটা দিলাম এই পানিটা কতটুকু পরিমাণ খরচ হবে। যদি আপনি একদম ফুল 5 দাগে বাড়াই দেন তাহলে পাইপের ভিতরে পানি চলে আসবে। আপনাকে নর্মালি রাখতে হবে 2 দাগে রাখার পরে যদি পেশেন্ট বলে যে না গলা শুকিয়ে যাচ্ছে তাহলে আর 1 দাগ বাড়াই দিবেন, 3 দাগ, এর বেশি রাখবেন না। 5 দাগে দিলে কিন্তু পেশেন্টের একদম ঠান্ডা লেগে যাবে, পাইপে পানি চলে আসবে। নর্মালি থাকবে 2 দাগ, যদি পেশেন্ট বলে যে গলা শুকিয়ে যাচ্ছে তাহলে 3 দাগ, এতটুকু। আর মেশিন বন্ধ করতে হলে জাস্ট এখানে আপনি চাপ দিয়ে ধরে রাখবেন, মেশিন বন্ধ হয়ে যাবে। এরপরে আর একটা অপশন আছে এই মেশিনের যে ফিচার্স, সেটা হলো এই মেশিনটা যে আপনি এখন ব্যবহার করলেন পেশেন্ট ঠিকভাবে ব্যবহার করছে কিনা, মাস্ক ঠিকভাবে ছিল কিনা, এটা দেখা যায়, রিপোর্ট দেখা যায়। সেটার জন্য এই যে এই পাশে যে ইরোরের মতো একটা বাটন আছে, এখানে প্রেস করলে এখানে একটা কিউআর কোড আসবে। কিউআর কোড আসার পরে আপনার এই যে ফোন থেকে একটা অ্যাপস আছে, এই যে প্যাপ লিঙ্ক, PAPLINK, প্যাপ লিঙ্ক। এই যে প্যাপ লিঙ্ক যে অ্যাপসটা, এই অ্যাপসটাকে আপনার ডাউনলোড করতে হবে প্লে স্টোর থেকে। এরপরে এই যে এরকম একটা ইন্টারফেস আসবে, আসার পরে এই যে কিউআর কোড, এই কিউআর কোড থেকে আপনি এই যে এটা স্ক্যান করবেন,
স্ক্যান করলাম, আমার এখানে মেশিনের মডেল নাম্বার আছে, সিরিয়াল নাম্বার আছে, আমার কোন কোন থেরাপি মোড কী কী সেট আপ করা আছে, সব বিষয়গুলো কিন্তু এখানে আছে। ঠিক আছে, এই যে দেখেন সব বিষয়গুলো কিন্তু এখানে আছে। আর একটা ব্যাপার দেখেন, আমি আমার এখানে আমার জিমেল দিয়ে এখানে একটা আমার রেজিস্ট্রেশন করা আছে। আমি যে স্ক্যান করলাম, আমার মেইলে কিন্তু সাথে সাথে বিএমসি কোম্পানি থেকে পুরো রিপোর্টটা আমাকে পাঠাই দিছে। দেখেন এই যে দেখেন আপনার কি কি সমস্যা, এই যে দেখেন এখানে পুরো 1 বছরের রিপোর্ট, মানে এখানে যে ডাটাটা আছে সম্পূর্ণ ডাটাগুলো কি করছে আমার মেইলে চলে আসছে। আপনি চাইলে এই ডাটাটা দেখাতে পারবেন যে আপনার মেশিনটা প্রপারলি ঠিকভাবে ব্যবহার হয়েছে কি হয় নাই। এই যে এখানে আমার তো এখানে এই যে মেডিকেল মার্ট লেখা, মানে আমার নামে আমার রেজিস্ট্রেশন করা এখানে। আপনি পরবর্তীতে কি করবেন, এই যে অ্যাপস আছে এই যে মাই পেজ থেকে এখানে আপনার জিমেল দিয়ে যদি রেজিস্ট্রেশন করে রাখেন, আপনার পেশেন্ট নাম বা সব কিছু দিয়ে রাখেন, তাহলে মেলে আপনি রিপোর্টটা পাবেন। যদি না করেন তাহলে অসুবিধা নাই, আপনি এই যে এখানে আপডেটে গেলে আপনি যতবার স্ক্যান করবেন সবগুলো রিপোর্ট এখানে আলাদা আলাদা ডেট সহ আসবে। দেখেন আমি এই যে আজকে 9 মাসের 21 তারিখে করছি, তারপরে 9 মাসের 20 তারিখে করছি, একবার 9 মাসের 17 তারিখে, মানে আমি যেই মেশিনগুলো সেল করছি কাস্টমারদেরকে স্ক্যান করছি ওই রিপোর্টগুলো এখানে রয়ে গেছে। আপনি যতদিন আপনি ধরেন দৈনিক যদি একবার করে স্ক্যান করেন, আপনার প্রত্যেক দিনের রিপোর্টটা এখানে থেকে যাবে। আপনি এখান থেকে ঢুকলে এই যে এখানে হলো, এটা হলো সেটিংস এবং এই হলো ইউজ রিপোর্ট। এখানে প্রেস করলে এই যে 1 দিনের রিপোর্ট, 7 দিনের রিপোর্ট, 30 দিনের রিপোর্ট, 1 বছর রিপোর্ট আপনি এখান থেকে দেখতে পারবেন যে লাস্ট 1 বছরে তার মেশিনের ব্যবহারের ইউজটা কীরকম ছিল। এই মেশিনটা ব্যবহার করলে আপনার কার্বন ডাইঅক্সাইড পেশেন্টের বাড়বে না, পেশেন্ট সুস্থ থাকবে। ঠিক আছে, জাস্ট এইটুকুই। আপনাদের এখন কাজ হচ্ছে এই যে এখানে যে প্রেশারটা সেট করলাম, আপনাকে কিন্তু আর কোনো প্রেশার সেট করা লাগবে না যদি ডক্টর চেঞ্জ না করে। শুধু আপনি এখানে পানিটা ঠিকভাবে দিবেন এবং পানি থাকা অবস্থা যাতে মেশিন কাট না হয় সেটা দেখবেন। ঠিক আছে, আর হচ্ছে আপনি মাস্কটা মুখে পেশেন্টের ঠিকভাবে পরাবেন। যদি অক্সিজেনের প্রয়োজন হয় অক্সিজেন অ্যাড করবেন, যদি প্রয়োজন না হয় অ্যাড করবেন না। আপনাদের মানে দৈনিক ডেইলি রুটিন হচ্ছে মেশিনটা মিনিমাম যখনই পরাবেন 2 ঘন্টা ব্যবহার করবেন, মাস্কটা ঠিকভাবে করছে কিনা সেটা এখানে দেখবেন, যে লিকটা যাতে 20%-এর বেশি যাতে না থাকে সেটা খেয়াল রাখবেন। আর পানিটা 2 দিন পরে পরে চেঞ্জ করবেন, যতটুকু থাকে ফেলে দিয়ে আবার নতুন করে পানি দিবেন, এটুকুই কাজ হচ্ছে। আর একটা বিষয় মিস করছি, সেটা হচ্ছে এখানে পিছনে একটা ফিল্টার আছে। এই যে এখানে এই যে ফিল্টারটা খুললাম, এটা কয়েকদিন পরে পরে এখান থেকে বের করে পরিষ্কার করবেন। 2টা জিনিস মেনটেন করলে আপনার একটা মেশিন 5 বছরও কিছু হবে না। এক হলো পানি যাতে মেশিনের মধ্যে না যায়, আর দ্বিতীয়ত হচ্ছে ফিল্টারটা। এই ফিল্টারটা যত ঠিকভাবে পরিষ্কার করবেন মেশিনের ভিতরে হয়তো ময়লা কম যাবে, মেশিন ভালো থাকবে। বুঝতে পারছেন, জাস্ট এইটুকুই। মেনটেনেন্স খুবই সহজ, আপনার কোনো প্যারা নাই, শুধু মেশিনটা মুখে ঠিকভাবে পরাবেন আর পানিটা দিবেন। আর যদি কখনো অসুবিধা হয়, প্রেশার চেঞ্জ করা লাগে, সেটা ডক্টর বলবে, তখন আপনাকে ওই সেটিংস বা যেগুলো দেখালাম। এখন প্রতিদিনের রুটিন হচ্ছে পানিটা চেক করবেন আর মাস্কটা ঠিকভাবে পরাবেন, এইটুকুই।